আমি তো মনে করি যে আমার বাসায় কিন্তু আমার অনেক কিছুই আছে ব্যবহৃত, মানে ড্রেস বলেন, জুতো নাই কিন্তু আবার আমরা যে মাঝে মাঝে উইক পরতাম, তারপরে অনেক আপনার জুয়েলারি, এগুলো কিন্তু সেই আমার মানে আগেকার ছবির অনেক কিছুই আছে, কারণ আগে তো অনেক পোশাকের ছবি হতো। তো আমার মনে হয় যে এরকম যদি আমাদের দেশে আর আবার ড্রেসের জুয়েলারি যে শিল্পীরা আপনার ইউজ করেছে, ব্যবহার করেছে, সেই ওগুলো রাখা হতো, ওগুলো কিন্তু দেখার বিষয়। তবে আমার খুব ইচ্ছা আছে, আমার ভাই বোনদেরকে বলেছি, আমার পরিবারকে বলেছি, এই যে আমার যে জিনিসগুলো আছে, যে আমি ছোটোখাটো আমি একটা বাড়ি করেছি অনেক বছর আগে এই চলচ্চিত্রের পয়সা দিয়েই, উত্তরা 4 নম্বর সেক্টরে। আমি এর মধ্যে বেশ বছর আগে ভেবেছিলাম যে আপনার ডেভেলপমেন্টদেরকে দিয়ে দিব। পরবর্তী মনে হলো যে না, দিলে তো ভেঙে চুরে এই স্মৃতি আর থাকবে না, তাই না? তো ভাবলাম যে না, যেভাবে হোক থাকি কষ্ট করে ইনশাল্লাহ। তো এখানে আমি আমার পরিবারকে বলেছি যেন আমি মানুষ মাত্রই যখন জন্ম নিয়েছি মরণশীল, আমি পৃথিবীতে চলে যাব, যেন এই বাড়িটা যেন কখনো বিক্রি করা না হয়, একটা আর্কাইভের মতো রাখে, আর্কাইভ করে রাখে, যে আমার জিনিসপত্র, আমার জুয়েলারি, আমার ড্রেস বা আসবাবপত্র যেগুলো আছে, আমি সেই শুরু থেকে যেগুলো করেছি এগুলো এখনও আছে, এগুলো যেন ওইভাবে থাকি আর কি। এটা আমার ইচ্ছা, আর আমার বাসা বাড়ির এভাবে রাখার জন্য। আর যেটা মানে গভর্নমেন্ট যেমন আমাদের চলচ্চিত্রের জন্য করেছে, ফিল্ম রাখার জন্য, ওইভাবে যদি আর্টিস্টদের মানে তাদের ব্যবহারিক জিনিস যদি রাখে, যে না অমুক শিল্পী এটা পড়েছিল, অমুক শিল্পী এটা পড়েছিল, জানি না আসলে এখন কতটা প্রযোজ্য হবে, কেন আমাদের সময় অনেকে আর্টিস্ট নাই, অনেক শিল্পীরা নাই, জানি না এখনকার যারা করছে তাদেরটাও রাখতে পারে, অসুবিধা তো নাই। বকুলের মালা শুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, কাছে কি বা দূরের মনে রেখো আমিও ছিলাম। প্রিয় দর্শক, আজ আমি রোজিনা কিন্তু আপনাদের জন্যই। আপনারা আমার ছবি হলে গিয়ে দেখতেন, না দেখলে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না, আজকে এই যেভাবে দাঁড়িয়েছি এইভাবে কথা বলতে পারতাম না। আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা, আর আমি আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই।